আর ছেলে, অল্প বয়সী ছেলেটা, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ তাআলা তার যে পর্যন্ত হায়াত রেখেছিলেন ততক্ষণ পর্যন্ত সে জীবিত ছিল। তার আব্বা মা জীবিত আছে। সবথেকে কঠিন বিষয় হলো তার স্ত্রীটা এতিম, তার ঘরে আবার বিধবা হয়ে গেল। তো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন সবাই, আমিন। তো ছেলেটা অত্যন্ত ভালো ছেলে ছিল, নামাজি ছিল, খুব নামাজের পাবন্দ ছিল এবং অল্প ভাষী ছিল, কথাবার্তা বেশি বলতো না। তো মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, তার চলার পথে, তার আচরণে, কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমরা সবাই তাকে মাফ করে দিলাম, সবাই মাফ করে দিলাম ইনশাআল্লাহ। আর পারা কিছু বলা নেই। আসসালামু আলাইকুম। আমার খাবারের আপনার মাফ করে দিয়ে যদি কোনো অন্যায় করে থাকে, এই আর যদি কেউ কোনোদিন টাকা পাই থাকেন তা আমারে বলবেন, আমি দিয়ে দিবানি। এই আল্লাহ রাস্তায় আপনার মাফ করে দিয়ে সবাই একটু অবশ্যই ওর জন্য দোয়া করবেন। আসলে ও গ্রাম থেকে যখন যাবে তখন বারবার খালি ওর মনের কথা বলতো যে এই গ্রাম ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না, আমার যেতে ইচ্ছা করে না, আমি গ্রামের মানুষের খুব ভালোবাসি, ওই কথাটা সবসময় বলতো। আজ আসছে যে অবস্থায় আসছে, আপনারা ওকে সবাই মাফ করে দিন। আমরা সবাই নিয়াত শুনিনি। নাওয়াইতু আন ওয়াজিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাতুল বিহাযাল ইমাম মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। চার তাকবীরে ফরজ কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পিছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ। দক্ষিণ শেখপাড়ার বাসিন্দা ঘরোয়া বিদ্যুৎ মিস্ত্রি শেখ ফারহা, তার পুত্র হাইবুর রহমান জনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কুষ্টিয়ায় চাকরি করত। গতকাল সে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স খুবই কম। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। একটু আগেই তার জানাজা নামাজ সম্পন্ন হলো। এখন শেষবারের মতন তাকে দেখছে। একটু পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। আমরা এখন আছি দরগাপুর জামে মসজিদে। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ থেকে আমরা প্রচার করছি। দিলেন
যাবা এখন জনিকে নেওয়া হচ্ছে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করার জন্য। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।